হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে হলো মে মাসের 31 তারিখ আর আজকে রবিবার। তো ভালো আছে, গোটা দিনটা তোমাদের কাছে শেয়ার করবো। আই হোপ আজকে এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে 8:30। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো যাই হোক, এখানে দেখো আমি আজকে অনেকদিন পরে পিঙ্ক কালারের একটা নেল পলিশ করলাম আর নখগুলো না বড়ই হচ্ছে না গাইস। তো এখন বাজে 9:30 আর আজকে আমাদের সকালের ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর তরকারি, মানে সাদা আলুর তরকারি। তো সেটাই। আর আজকে স্পেশাল মেনুটার কারণ দেখাচ্ছি, কারণ স্পেশাল একজন মানুষ আছে। এই যে স্পেশাল মানুষটার কারণেই আজকে এখন হবে লুচি আলুর তরকারি। এগুলো কত বড় হয়ে গেছে দেখো জাস্ট। অনেকদিন পরে পিঙ্ক কালারটা পরলাম তো ভালোই লাগলো। ডান হাতেটা অতটা বড় হয়নি, বাট হচ্ছে আস্তে আস্তে। বাট ভীষণ ভেঙে যাচ্ছে, কী যে করবো সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে দেখো বললাম যে লুচি করব আজকে মিঠির জন্য, কারণ ও আজকে হ্যাঁ আজকেই চলে যাবে। তো যাই হোক, এখানটা দেখো লুচি টুচি করা হয়, মানে আমি কি করছি, মা বেলে দিচ্ছে। তো লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, সেটাই আর কি তোমাদের জানাচ্ছি। আর এখানে আমি 1300 স্পিডে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা আবার একটু কমিয়েও নেব, কারণ তেলটা ভালো গরম হয়ে গেছে। আর ননস্টিক করে না, খুব একটা টাইম লাগে না তেল গরম হতে। তো যাই হোক, আমি এখানে লুচিগুলো করছি। আমার লুচি করতে না একটু ভয় লাগে, কারণ আমার ভীষণ তেল ছিটকায়। আগে মানে এটা যখন করছিলাম তখন আমার 2-3 জায়গায় তেল ছিটকেছে, হাতে আমার ঠোসকা পড়ে গেছে। আমার এই লুচিটা করতে গেলে খুব ভয় লাগে। আদার্স রুটি করতে গেলে অতটা অসুবিধা হয় না, তেলের ব্যাপার নেই। তো তারপর যাই হোক ও খেয়ে নিয়েছে। আর এখানে দেখা আজকে সয়াবিন আলুর তরকারি করেছে, তো সেটাই আর কি খাচ্ছি। আর এত গরম, মানে বলার উপায় নেই। তো যাই হোক, লুচিটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানটায় সয়াবিন আলুর তরকারিটা খুব ভালো হয়েছে। তো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা তো আমার খেতে খুবই ভালো লাগে, সয়াবিনের তরকারি। মানে ওটা হলে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। স্নান হয়ে গেছে, হেয়ার ওয়াশ করলাম, আজকে শ্যাম্পু করলাম। আর আজকে অনেকটা তাড়াতাড়ি স্নান করছি, কারণ এখন বাজে 12টা। কেন সেটাই বলছি, আজকে ব্লগটা একটু স্পেশাল। তার কারণ অনেকদিন পরে আজকে আমি আবারও মেহেন্দি পড়তে চলেছি। হ্যাঁ, যে আমাকে মেহেন্দি পড়ায় সে নতুন আরেকটা মেহেন্দি ক্লাস জয়েন করছে, মানে সেকেন্ড এটার ক্লাস। তো সেই কারণে আর কি ও আসবে, তো সেই জন্যই আর কি মেহেন্দিটা পড়াবো। যাই হোক, এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আসলাম চুলটাকে শুকাতে, কারণ বললামই যে আজকে আমাকে একজন মেহেন্দি পড়াতে আসবে। মেহেন্দি মানে আমার বান্ধবী পড়াতে আসবে। তো সেই জন্য এখানে চুল দিয়ে গেছে, শ্যাম্পু করেছিলাম। জানোই তো আমার ছোট চুল, শুকাতে খুব একটা সময় লাগে না। তো দেখা যাক, ও 12:30 টাইম দিয়েছিল, এখন কখন আসে। 12:30 অলরেডি বাজতেই যায়। তো দেখা যাক। তারপরে ওর জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, তো সেটাই আর কি ঢেলে গুছিয়ে রাখলাম ওর জন্য। বাট ও এটা খায়নি, কারণ বললো যে ও এটা খায় না, লেসটা নিয়েছে। যাই হোক, আর এমনি ফল কেটে দিয়েছিলাম, সেগুলোই খেয়েছিল। আর ভাতটা খেতে বললাম, বাট খেলো না, বললো আমি খেয়েই এসেছি। বললো যে মেহেন্দি পড়াতে না, এখন না বসে দেরি হয়ে যাবে। তাই আমি এখানে বসেছি 1টার সময়, 3:16 সময় উঠেছি। দিয়ে আমি খেয়ে দিয়ে তারপরে প্রায় 3:30 নাগাদ আবার বসেছি। তো 5টার সময় আমার মেহেন্দিটা কমপ্লিট হয়ে গেছে। 2 হাতের আমি ভেতর সাইড করেছি। তো এই ডিজাইনটা ও করছে, এই যে ওর হাতের কাজটা কিন্তু সত্যিই খুব ভালো। আর খুব অল্প টাইমে হয়েছে, প্রায় 2 বছর হতে চললো। বাট এখন হাতের স্পিডটা আগের থেকে যথেষ্টই হয়েছে। তোমরা যদি ডেফিনেটলি কেউ কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমি ডিসক্রিপশানে অবশ্যই ওর নাম্বারটা দিয়ে দেবো। আরও কিন্তু খুব যত্ন সহকারে ভীষণই রিজনেবল প্রাইসে কিন্তু এই মেহেন্দিটা করিয়ে থাকে। তো তোমরা যদি কেউ পড়তে চাও, কেউ ইন্টারেস্টেড হয়, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, ডিএম করো, আমি তোমাদেরকে বলে দেবো। তো এখানে দেখো মেহেন্দির কাজটা আমি যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। ও কিন্তু খুব নিখুঁত ডিজাইন করো, অনেকেই আছে, বাট ও কিন্তু খুব কম প্রাইসেই পড়ায়। সেইটা কিন্তু মানে আর কি অনেকটা লাভ হতে পারে তোমাদের জন্য। কারণ আমার কথা শুনে অনেকেই আমার বান্ধবীরা মেহেন্দি পড়েছে, তো তারা বলে সত্যি যে ও খুব কম প্রাইসে আর কি পড়ায়। তো সেই হিসাবে আর কি তোমাদের বললাম। তো এই ডিজাইনটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর এখানে যে মিঠি বসে আছে আমাদের পাশে, আমি যখন যেখানে থাকবো মেহেন্দি পড়বো, যাই কাজ করি না কেন ও বসেই থাকবে। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার ছিল তাই স্কুল ছিল না। যে 1 হাত আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে সেকেন্ড হাত হবে। তো তার আগে আর কি খেতেই গিয়েছিলাম। তো তারপরে যে কোনোরকম বাঁ হাত দিয়ে আমি আমার ডান হাতটাকে দেখানোর চেষ্টা করছিলাম। এটা খুব ভালো একটা ক্যাপচার করতে পারিনি, যেহেতু বাঁ হাতে মেহেন্দি পড়া ছিল। আর কেই বা ভিডিও করে দেবে, মিঠি একটুখানি করে দিয়েছিল ঠিকই, বাট অতটাও বাচ্চা মানুষ তো, আর কতই বা ওকে বলা যায় এই গরমের মধ্যে, ওকেই বা কত বিরক্ত করবো আমি। তো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো যেটা বলছিলাম, এই যে আমার মেহেন্দি এতক্ষণে কমপ্লিট হয়েছে, তোমরা একবার একটু দেখে নাও আর দেখে আমাকে জানাও যে মেহেন্দিটা কেমন লাগছে। কারণ এটা কিন্তু আমি ফুল ব্রাইডাল মেহেন্দি করেছি। তো আমার তো বেশ ভালো লেগেছে আমার বান্ধবী এই কাজটা। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি ওর নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই ওকে কন্ট্যাক্ট করতে পারো। ও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে মেহেন্দি পড়ায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সবাইকে।
তো এখানে দেখো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমাকে মিঠি করে দিয়েছে। তো তারপরে যখন আমি বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ মিঠি ছিল, ও একটু খাবার খাবে, তার জন্য আমি একটু আবার আমাদের পাশে একটা রেস্টুরেন্ট আছে শুভম, সেখানে গেছিলাম চাউমিন আনতে, এই যে সাইকেলে করে। এর জন্য আমি মোটামুটি 5টায় মেহেন্দি মানে করেছি। আমি 6:30টার মধ্যে মেহেন্দি তুলে দিয়েছি, তাতে কিন্তু খুব সুন্দর কালার এসছে। আর এই যে চলে আসলাম রেস্টুরেন্টটায়। তো এখানটায় ওকে আর আজকে আনিনি, বাড়িতে আজকে নিয়ে যাবো ভেবেছি। তো সেই জন্য এখানে আমার চেহারাটাকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, কারণ অনেকক্ষণ আমার থোবড়াটাকে দেখানো হয়নি। তো সেই জন্যই আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা দেখে জানিও আমার মুখে না প্রচুর ট্যান পড়েছে। আমি ভাবছি খুব তাড়াতাড়ি আর কি স্কিন কেয়ার ভিডিও আনবো তোমাদের জন্য। তো এই যে চাউমিনে চলে এসেছি, এখানে আমি, মা, মিঠি, আমাদের আর্য সবাই বসেছে খেতে। সবাইকে আর দেখাতে পারলাম না, সবাই খাওয়ায় ব্যস্ত, আমি নিজেকেই একটু দেখালাম। আর চাউমিনটা আজকে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো লাগে দেখতে জানি না কেন, পোড়া পোড়া গন্ধ লাগে সবারই আজকে। আর একটু ঝাল ঝাল করেছে, আমার ঝাল ঝালটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি। আর আমি আজকে ভাগে অল্পই পেয়েছি, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে ওদের সাথে যে গল্প করছি আর এটা খাচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বসেইছিলাম ওদের সঙ্গে, যেহেতু সে দুপুরে ঘুমাতে পারিনি আমি। তো সন্ধ্যেবেলা আমার শুধু ঘুম এসে যাচ্ছে। তো তারপরে দেখো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম একবার, এটা রাতের কালারের রিভিউটা, আর সকালেরও একটা কালার রিভিউ একদম শেষে তোমাদের দেখতে পাবে। তো দেখতে থাকো ভিডিওটা। গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার মুখটা দেখে প্লিজ তোমরা ভয় পেও না। আমি এখন এই ব্রাশ করে আসলাম আর স্কিন কেয়ার করছি, মানে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে আসলাম। আর এখন একটা টোনার ইউজ করছি গুড ভাইজের। এরপরে এখন একটা নাইট ক্রিম ইউজ করবো, দেন একটা ময়শ্চারাইজার ইউজ করবো, তারপরে আর কি আমি ঘুমাতে যাবো। ভাবছি একটা সিরাম ইউজ করবো, কী সিরাম ইউজ করে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সারাদিনের সেটা প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে বলে যাও আর শেয়ার করো। তো সবাইকে জানাই গুড নাইট। তো টাটা সবাইকে। এটা হলো আমার পরের দিনের কালারের রিভিউটা, তোমাদের ভাবলাম একবার একটু শেয়ার করে দিই। এটা কিন্তু কোনো রকম ফিল্টার নয়, আর এটা কাবেরী মেহেন্দিতে করেছিল, খুবই সুন্দর হয়েছে কিন্তু।